ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে যাচ্ছি কেরালা বাকালায় আমার মোবাইল সিম কার্ডটি রিচার্জ করার জন্য, কারণ গত কয়েক মাস থেকে আমার মোবাইল সিম কার্ডটি রিচার্জ করা হয়নি, কারণ আমি কোম্পানির ওয়াইফাই ইউজ করি। এজন্য আমার প্রতি মাসে মোবাইল সিম কার্ডটি রিচার্জ করার প্রয়োজন পড়ে না। কিন্তু সৌদি আরবে যে সিম কার্ডগুলো আছে, যদি আপনি 3 মাস সিম কার্ডগুলো রিচার্জ না করেন তাহলে অটোমেটিকলি আপনার সিমটি বন্ধ হয়ে যেতে পারে। এজন্য অত্যন্ত প্রতি 3 মাস পর পর আপনার সিমটি সচল রাখার জন্য আপনাকে রিচার্জ করতে হবে। এজন্যই মূলত যাচ্ছি আজকে বাকালার, কারণ আমার সিম কার্ডটি প্রায় 3 মাস থেকে রিচার্জ করা হয় না। এই বলতে বলতে প্রায় রাস্তায় চলে আসছি। দেখেন অসংখ্য সবুজ গাছপালা, অনেক সুন্দর লাগছে এই রাস্তার পরিবেশটি। এই মরুভূমির দেশে যখন সবুজ গাছপালা দেখা যায় তখন অসম্ভব সুন্দর লাগে এবং অসম্ভব ভালো লাগে, কারণ এই দেশের সবুজ গাছপালা খুব কমই চোখে পড়ে। শুধু রাস্তার মাঝখানে যে সৌদি সরকার বিশেষ উদ্যোগে গাছগুলো লাগাইছে এবং প্রতিদিন যে পরিমাণ যত্ন করে, একটা মানুষও বাংলাদেশে এই পরিমাণ যত্ন করে না। এই বলতে বলতে প্রায় চলে আসছি। এখন আমাকে রাস্তা ক্রস করতে হবে, কারণ রাস্তার ওই পাশে হলো বাকালা। গাড়ি আসছে, সেই জন্য দেখে শুনে আমি রাস্তা পারাপার হচ্ছি, কারণ সৌদি আরবে দেখে শুনে রাস্তা পারাপার হওয়া দরকার। কারণ সৌদি আরবের রাস্তায় গাড়ি 70, 80, 100 কিলোমিটার গতিতে চলাচল করে, চোখের পলকে চলে আসে গাড়ি, সেই জন্য দেখে শুনে রাস্তা পারাপার হওয়ার দরকার। এছাড়া আর একটি কারণ আছে, আপনার যদি জেব্রা ক্রসিং ছাড়া যে কোনো জায়গায় থেকে রাস্তা পারাপার হতে চান তাহলে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে, কারণ সৌদি পুলিশ আছে কখন এসে আপনাকে গ্রামারে দেবে, যা কমপক্ষে হলো 100 রিয়াল, যা বাংলাদেশের 3200-3300 টাকার মতো। তাই দেখে শুনে অবশ্যই রাস্তা পারাপার হবেন, এতে আপনার অর্থ এবং জীবন দুটাই বেঁচে যাবে। আমি অনেকক্ষণ থেকে এখানে ওয়েট করছি, কারণ গাড়ি একের পর এক আসছে, সেজন্য আমি দাঁড়িয়ে রয়েছি কখন গাড়ি আসা বন্ধ করবে, তখন আমি রাস্তা ক্রস করে বাকালায় যাব। কিন্তু গাড়ি থামার নামই নাই, একের পর এক গাড়ি আসতেছে। যখন সিগনালে গাড়ি আটকাবে তখনই আমি পার হবো। এছাড়া এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ আমি দৌড় দিয়ে রাস্তা পারাপার হয়ে নিজের ক্ষতি করতে চাই না। এই জন্য অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি। যে সকল ভাইয়েরা রাস্তা পারাপার হন অবশ্যই দেখে শুনে বুঝে তারপর রাস্তা পারাপার হবেন, না হলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। এই বলতে বলতে প্রায় গাড়ি আসা বন্ধ করেছে। আমি এখন রাস্তা পার হব। রাস্তা পার হয়ে আমি এখন বাকালার থেকে বের হলাম। বাকালায় কেনাকাটা করলাম, মোবাইল সিম কার্ড রিচার্জ করলাম। আসছিলাম শুধু মোবাইল সিম কার্ড রিচার্জ করার জন্য, কিন্তু বাংলাদেশি টোস্ট বিস্কুট এবং বিস্কুট দেখে আমার পছন্দ হয়ে গেছে, সেই জন্য নিয়ে নিলাম। কারণ আমরা বাংলাদেশি ফাস্টফুড না খেলে আমাদেরও হয় না। আবারও আমি বাসার উদ্দেশ্যে বা আমার হোটেলে রুমের দিকে আমি চলা শুরু করলাম। আবারও রাস্তা ক্রস করতে হবে আমাকে, গাড়ি আসছে, সেজন্য আমি অপেক্ষা করছি। গাড়ি চলাচল যখন বন্ধ হবে তখন আমি রাস্তা পার হচ্ছি, কারণ দেখে শুনেই রাস্তা পার হতে হবে। একটু সময় লাগুক, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, সেই জন্য একটু দেখে শুনেই রাস্তা পার হওয়া দরকার। এই বলতে বলতে আবারও আমার আশেপাশে সবুজ গাছপালা, আমি হোটেলের দিকে আসছি। আর বিশেষ করে সৌদি আরবে রাতের বেলা ঘুরতে কিন্তু ভালো লাগে, কারণ দিনে প্রচুর পরিমাণ গরম থাকলে রাতের পরিবেশটা কিন্তু অনেকটাই নীরব এবং শান্ত হবে, অনেকটা ঠান্ডা। আর বিশেষ করে বর্তমান সময় কিন্তু সৌদি আরবে ঠান্ডা পড়তে শুরু করছে, এখন এই রাতের আবহাওয়াটা আরও অনেকটাই সুন্দর লাগে। এই বলতে বলতে আমার